এই রাস্তাটা বন্দরশন বাজার থেকে আবুল বাশারের বাড়ি পর্যন্ত এই রাস্তাটার প্রকল্পের বাজেট মনে হয় 2 লাখ টাকা। এই রাস্তার মাঝে যে পরিমাণ মাটি কাটার কথা, এই পরিমাণ মাটি কাটা হয়েছে না। কেন মাটি কাটা হয়েছে? আপনারা কি প্রতিবাদ করছেন এই বিষয় নিয়ে? হ্যাঁ, প্রতিবাদ করা হয়েছে। আমরা তো মাটি কাটার কথা কই, 12 ফিট রাস্তা বানাই দিব, 12 ফিট। 12 ফিট হয়েছে না, মতো মতো মাটি কেটে গেছে। কয় ফিট আছে রাস্তা? মাপে দেখেন, আমরা আইসেন মাপে দেখেন কত ফিট আছে। 8 ফুট, 7 আচ্ছা, ফুট। আপনার কি বক্তব্য রয়েছে এই বিষয়ে যদি আমার একই বক্তব্য। রাস্তা বাদে প্রতিবাদ করা হয়েছে যে রাস্তা তো পুরা রাস্তা হইতেছে না, আবার ভালো করে করার কথা কওয়া হয়েছে, তারা করছে না। আপনারা সরকারের কাছে কি দাবি করছেন? রাস্তা রাস্তা চিপা হয়ে গেছে, মানে 12 টাকা যে সরকার বরাদ্দ দিল, এই টাকা কি করছে? এই টাকা তো পরিমাণ এটা খবর তো আমরা কই যেতাম না, মাটি কি পরিমাণ লাগে এস্টিমেটের অনুযায়ী মাটি হয়েছে না, মানে রাস্তা পারে কম হয়েছে, 7 ফিট 8 ফিট জায়গা হয়েছে আর কি। আমরা যে 2 লক্ষ টাকার প্রকল্প, যেটা আর কি মূলত তো এই 2 লক্ষ টাকার প্রকল্পের মাটি কাটা হয় নাই, এবং রাস্তা মাত্র 7 ফিট রাস্তা হয়েছে, 12 ফিট করার কথা ছিল। এখন 7 ফিটে তো রাস্তাটা আমাদের বরাদ্দ ঠিকানা, যেহেতু আইডি পড়ছে, আইডি পড়ার মাধ্যমে যেহেতু পাকাকরণ হইব, এখন 7 ফিটে কি পাকাকরণ হবে? যেহেতু রাস্তা 12 ফিট, কিন্তু 7 ফিট মাত্র রাস্তা আছে আর কি। 2 লাখ টাকা বরাদ্দ হয়েছে, বাকি টাকাগুলা কি করছে? বাকি টাকা তো তারা এটা আত্মসাৎই আর কি, এছাড়া তো আর কিছু না। আপনার সরকারের কাছে কি দাবি করছেন? আমরা দাবি পূর্ণাঙ্গ রাস্তাটা যেন সঠিকভাবে মেরামত করা হয়, পূর্ণাঙ্গ সংস্কার করা হয় আর কি। এই রাস্তাটা বন্দরশন বাজার থেকে আবুল বাশারের বাড়ি পর্যন্ত এই রাস্তাটার প্রকল্পের বাজেট মনে হয় 2 লাখ টাকা। কিন্তু এই রাস্তাটা করার কথা ছিল যে 12 ফিট চৌড়া। হ্যাঁ, উচ্চতার কথা নাই বললাম। 12 ফিট চৌড়ার মধ্যে আপনি যদি সরজমিনে যদি দেখেন, মাপ দিয়ে যদি দেখেন, 8 ফিটও টিকবে না। অনেক অনেক জায়গা আছে যেখানে 6 ফিট 5 ফিট থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার বাড়ির সামনে, ঠিক আছে, আমি আরো 2-3 বছর আগে আমি ডেজার দিয়ে আমার বাড়ির সামনের যে জায়গাটা, ওইটা আমি উঁচু করেছিলাম। এখানে 200 ফিট হবে আনুমানিক, আরো বেশিও হইতে পারে। এই জায়গাটার মধ্যে এক ছিটা ফুটা মাটির ফুটাও পড়ে নাই। কেন? এটা তো সরকারি কাজ। এখানে অনিয়ম, এইরকম বৈষম্য কেন হবে? এই যে আমার বাড়ির সামনে থেকে ওই যে ইলিয়াস ভাইয়ের বাড়ি পর্যন্ত, ওই যে ওই পর্যন্ত এই জায়গাটার মধ্যে দেখেন, আপনি যদি একটা নতুন মাটি যদি আপনি পান, তাহলে পরে আপনি বলতে পারেন যে মাটি পড়ছে কিনা। এখন আমার সকলের কাছে একটাই দাবি, প্রশাসনের কাছে একটাই দাবি, যেহেতু আপনারা আসছেন, যেহেতু আমরা আসলে অবহেলিত, আমরা একটা গ্রামে বাস করি, এই দুর্গাপুর এই উপজেলার গাওকান্দি ইউনিয়নের একদম একদম এক পর্যায়ে যেটাকে বলে সর্বশেষ এলাকা বন্দৌসান, ভাদুয়া বন্দৌসান, এটা সর্ববৃহৎ যে অবহেলিত যেটাকে বলে, সেই এলাকায় আমরা বসবাস করি। কিন্তু এই জায়গাটার মধ্যে যেহেতু একটা বাজেট আসছে, এখানে যারা সংশ্লিষ্ট আছে সকলের কাছে আমি বলবো যে এই রাস্তাটার পুনরায় আবার তদন্ত করে যে এইখানে যে বাজেটটা হয়েছিল, সেই বাজেট অনুযায়ী কাজ করা হয়েছে কিনা সেটা একটু দেখে, আবার যদি পুনরায় এটা কাজ করতে হয় তাহলে আবার পুনরায় কাজ করেন। বক্তব্য হচ্ছে, এটা হচ্ছে বন্দরশন বাজার থেকে আবুল বাশারের বাড়ি পর্যন্ত। দেখতে পাচ্ছেন আপনারা সরজমিনে এসে, রাস্তার কাজটি সম্পূর্ণ হয় নাই। জয় ফিট হওয়ার কথা ছিল, ওই ফিট হয় নাই, মাত্র 6 ফিট হয়েছে, 12 ফিট হওয়ার কথা ছিল। কিন্তু আমরা রাস্তাটি আবার নতুন করে, আগের মতো বা নতুন করে সুন্দরভাবে, যেভাবে মানুষ চলাফেরা করতে পারে, যেহেতু সামনে এটি পাকা হওয়ার পরিকল্পনা আছে। আমাদের দুর্গাপুর কলমাকান্দার জননেতা ব্যারিস্টার কায়সার কামাল, যিনি এখন ভূমিমন্ত্রী হয়েছেন, তার কাছে আমাদের একটি আবেদন, আমাদের রাস্তাটি আবার নতুনভাবে আবার কাজ শুরু করে, আমাদের কাজ হয় নাই, আবার কাজ করে আমাদের রাস্তাটিকে পাকাকরণের ব্যবস্থা করা হোক। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু 12 ফিট হওয়ার কথা ছিল, কিন্তু 12 ফিট হয় নাই, সর্বোচ্চ 7 ফিট হয়েছে। আমাদের দাবি সুষ্ঠু তদন্ত করে আবার আমাদের রাস্তাটি সুন্দরভাবে মেরামত করা হোক।